মাই ডিয়ার স্টুডেন্টস, চলে এলাম আজকের ভিডিওতে। আবারও আমরা বাইনোমিয়াল থিওরেমের সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। এখানে তোমরা পাবে সংক্ষিপ্ত উত্তরধর্মীর এসেনদের বইয়ের ক্লাস 11 সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4 থেকে 7 অবধি পাবে আজকের ভিডিওতে। পরের ভিডিওতে পেয়ে যাবে তোমরা 3 দাগের অঙ্কগুলো। তো এই ভিডিওতে পাবে হচ্ছে 4 থেকে 7। চলো শুরু করা যাক। 4 নম্বর করে দেখো, ওখানে 4 নম্বর যে অঙ্কটা আছে y মাইনাস 1/y হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ নির্ণয় করো। ঠিক আছে, এটা বলেছে। তাহলে দেখো এখানে যে অঙ্কটা করা আছে দেখতে পাচ্ছ এখানটায় পরিষ্কার স্ক্রিনে। প্রথম যা নিয়ম আগের অঙ্কগুলোতে আগের যে ক্লাসটা হয়েছিল তাতে বলা হয়েছিল, যে নিয়মে বলা হয়েছিল সেই নিয়মে করতে হবে। যেহেতু এখানে আর অলরেডি রয়েছে কোশ্চেনে, আর জন্য এখানে আর প্লাস 1তম পদ তা লিখলাম না। এখানে লিখলাম ধরি m প্লাস 1তম পদে 2r প্লাস y টু দি পাওয়ার 2r প্লাস 1 আছে। আগের অঙ্কগুলোতে আমরা লিখেছিলাম আর প্লাস 1তম পদে যেটা রিকোয়ার্ড থাকে সেই রিকোয়ার্ড টার্মটা থাকে লিখেছিলাম আমরা, কিন্তু এখানে আমরা লিখে দিলাম m প্লাস 1তম পদে। কারণটা বুঝতে পারছো, কারণ কোশ্চেনে আর দেওয়া রয়েছে এই জন্যে। তো tm প্লাস 1 সমান 2n প্লাস 1, এরকম নিয়ম। মানে এটা প্রথমে বসবে সি, এটা সি, তারপরে এই নিয়ম কি cm, আগেটা আমরা লিখতাম মনে করে দেখো, এখানে আর থাকতো, এখানে আর লিখতাম। তাই এটা হবে 2n প্লাস 1 cm। আর ওয়াই টু দি পাওয়ার কী হয়, মানে প্রথম যে টার্ম থাকে, প্রথম যে পদটা থাকে সেই পদের পাওয়ারে দুটোর বিয়োগ ফলটা হয়। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কারণ আগে ভিডিওতে আমি বলেছিলাম, আমি আরেকবার রিপিট করছি। প্রথম পদটার মাথায় এই দুটো বিয়োগ করতে বসাতে হয়, ডট ইন্টু দিয়ে সেকেন্ড টার্ম কত আছে -1/y হোল টু দি পাওয়ার, এটা বসাতে হয় নিচেরটা। এখানে যেটা বসে সেটা এখানে বসে যায়। তারপরে এখানে আমাদের যদি ক্যালকুলেশন করা হয়, এটা যা আছে তাই থেকে যাবে। এখানে 2n প্লাস 1 মাইনাস m, আর এটা অ্যাকচুয়ালি যদি -1টা আলাদা, আমি বলেছিলাম যে আগের ভিডিওতে, আগে যে দু একটা অঙ্কে বলেছিলাম যে নেগেটিভ থাকলে, সেই নেগেটিভ থাকলে -1 লিখে তার পাওয়ারে যেটা থাকবে সেটা লিখে দিতে হবে। আর যেটা আমাদের রিকোয়ার্ড আমাদের এখানে দরকার হচ্ছে y, তো y হচ্ছে আমাদের রিকোয়ার্ড। তো y টু দি পাওয়ার m এখানে লিখে নিলাম। এবার যেহেতু সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পরে মাইনাস হয়, তাই মাইনাস হয়ে গেল। তার মানে 2n প্লাস 1 মাইনাস 2m, এটা 2n প্লাস 1 মাইনাস 2m ইকুয়ালস টু 2r প্লাস 1, কারণ লেখা ছিল যে 2r প্লাস 1 আছে, ওয়াই টু দি পাওয়ার 2r প্লাস 1 আছে এই m প্লাস 1তম পদে, তাহলে এই 2r প্লাস 1ই হবে হচ্ছে এইটা। এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম m ইকুয়ালস টু n মাইনাস r। আমাদের বের করতে হলে সহগ কোন, সহগ মানে কি, তার মানে এই y পোর্শনটা বাদ দিয়ে এইটা আর এটা সহগ, এইটা আর এইটা। তো দেখো সেরকম করা হয়েছে, ওই টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ, তাহলে কী হবে 2n প্লাস 1 সি এম, এম মানে হচ্ছে n মাইনাস আর, এন লেখা হয়েছে -1 টু দি পাওয়ার n মাইনাস আর। তারপরে এবারে আমাদের যে কম্বিনেশানে ক্যালকুলেশনের যে ফর্মুলা, উপরেরটা ফ্যাক্টোরিয়াল বসে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই, প্রথমে আগে এই দুটোকে মাইনাস করতে হয়, এই দুটোকে মাইনাস করলে এটা দাঁড়াবে n প্লাস 1 প্লাস আর ফ্যাক্টোরিয়াল, তারপর ইন্টু এখানে ইন্টু আছে বা ডট আছে দিয়ে এটার ফ্যাক্টোরিয়াল হবে। যা নিয়ম সেটা করা হয়ে গেল, এবং এটাই হচ্ছে আলটিমেটলি, এখানে কিছু করা যাবে না, তো আলটিমেটলি এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে দরকার বলে আরেকবার বুঝে নেবে, আরেকবার শুনে নেবে, বা আরেকবার রিপিট করে চালিয়ে নিয়ে বুঝে নেবে, এনে করবে। চলে আসলাম আমরা নেক্সট অঙ্কে। 5 দাগ। 5 দাগে বলেছে x টু দি পাওয়ার 10 ইন্টু এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 16 এর সহগ কত। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে, হয়তো সামনে তোমার অবশ্যই বইটা নিয়ে বসবে, এসেনদের বইটা হবে নিয়ে বসবে, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা রয়েছে, এই কোশ্চেনটা রয়েছে, এবং কোশ্চেনটা আমি এখানে পুরো টুকিনি, আমি জাস্ট লিখেছি x টু দি পাওয়ার 10 এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 16 এর সহগ। দেখো এখানে এক্স টু আর 16 সহগ, আমাদের তো এটা তো সিঙ্গেল টার্ম, এটা তো কোনো বিস্তৃতি করার কোনো প্রয়োজন নেই, আমাদের বিস্তৃতি করতে হবে এটাকে। যদি এটাকে আমরা বিস্তৃতি করি, মানে এটাকে আমরা এক্সপ্যানশন করি, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমরা কিন্তু এক্সের একটা পাওয়ার 10 পাবো, একটা পাওয়ার 9 পাবো,
10, 9, 8, 7, 6 এরকম করে পাওয়ার পাবো। 10-এর সঙ্গে কিন্তু একমাত্র 6 যোগ করলে 16 হয়, এছাড়া 10-এর সঙ্গে আর কোনো সংখ্যা যোগ করলে 16 হয় না। 10 + 6ই একমাত্র 16 হয়। এই কারণে আমাদের, আর এখানে তো কোনো 16 পাওয়ার আসবেও না, মানে এখানে কোনো আসবেও না, এখানে হায়েস্ট পাওয়ার হচ্ছে এক্সের 10। তাই আমি লিখেছি এত বিস্তৃতিতে x⁴ সহগ নির্ণয় করতে হবে। তাই এই যদি আমরা এর 6-এর সহগটা আসলে কিন্তু হবে x⁴ সহগ। তাই এই বিস্তৃতিতে আমি যদি x⁴ সহগটা বের করে নিতে পারি, তাহলে কিন্তু সেটাই আমাদের আসলে অ্যান্সার হবে। তার প্লাস 1 তো আমাদের 6 আছে, তার tr+1, তার নিয়ম 10cr x⁴, প্রথম পদ এখানে x x⁴ 10 - r হবে প্রথম পদের মাথায়, এই দুটো বিয়োগফল বসাতে হয়। আর সেকেন্ড পদ আছে এখানে -2 আছে, সেকেন্ড পদের মাথায় আমাদের এটা বসাতে হয়, নিচেরটা। তো হয়ে গেল। তার মানে এটা আমাদের এখানে যেটা আছে এটা সমান আমরা 6 লিখবো, 10 - r সমান কারণ আমরা 6 লিখেছি এখানটায়, এটা আমাদের 6 হবে। 6 লিখে এখানে r এর মান পেয়ে গেলাম আমরা 4। সুতরাং এই পুরোটা বিস্তৃতি করলে, যে কোশ্চেন দিয়েছিল দ্য গিভেন কোশ্চেন, পুরোটার বিস্তৃতি করলে x⁴ সহগ হবে 10c4, কারণ r এর মান 4 বেরিয়েছে, 10c4 -2⁴, এই যে r এর মান 4 বেরিয়েছে। এটা ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটাকে করলে তো 16 পাওয়া যায়। আর 10c4 মানে কি 10 ফ্যাক্টোরিয়াল, এই 10c4 মানে যদি করা হয় দেখে নিতে পারো 10c4 মানে কি, 10c4 মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই নিয়ম কি 10 - 4 করতে হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। বিয়োগফলটা বসাতে হবে এবং তার সঙ্গে বিয়োগফলটা ছাড়াও যেটা বসাবে সেটা বসাতে হয়, যা নিয়ম। তাহলে এখানে এবার 10 মানে কি 10, 9, 8, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। তাহলে এখানে আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4, 3, 2, 1, 1 তো লিখতে লাগে না, তাই 4, 3, 2 এই কাটাকুটি করে আমরা পেয়েছিলাম এখানে 210, আর পুরো গুণ করে এসছে এত 3360 উত্তর এসছে। এ হচ্ছে 5 নম্বর প্রশ্নটার উত্তর। ঠিক আছে, চলে আসলাম আমরা 6 নম্বর কোশ্চেনে। ছ নম্বরে যেটা বলা আছে, 6 নম্বরে যেটা বলা আছে 1 - x² + 2x⁴ ইন্টু 1 - 1/x⁴6 এর বিস্তৃতিতে এর সহগ কত হবে? এর সহগ চেয়েছে, মাথায় রাখবে এর সহগ চেয়েছে। তাহলে আমরা এখানে আমরা কী করলাম, ফার্স্ট আগে এটাকে আমরা ভাঙিয়ে নিলাম, এই যে 1 - 1/x⁴ ভাঙিয়ে নিলাম। তার কারণ দেখে নাও, কারণ এখানে দেখো 1-এর সঙ্গে এক্স ইন্টু করলে কিন্তু এক্সের সহগ পাওয়া যায়, আর যদি বা এখান থেকে এক্স পাওয়া যাবে না। আর x² সঙ্গে 1/x গুণ করলে কিন্তু এক্সের সহগ পাওয়া যায়, x² সাথে 1/x গুণ করলে, তাহলে এখান থেকে কিন্তু 1/x পাওয়া যাবে। আর x⁴ এর সাথে 1/x³ গুণ করলে কিন্তু এক্সের সহগ পাওয়া যায়। সুতরাং এখান থেকে কিন্তু আমরা এর সাথে যদি এখান থেকে আমরা 1/x³ পাই, সেই x³ সঙ্গে এটা গুণ করলে এক্সের সহগ পাওয়া যাবে। এই কারণে এখানে যেহেতু 6 আছে, তাই আমি এখানে পুরোটাই বিস্তৃতি করে দিয়েছি। টোটাল 7টা পদ বেরোয়, 1, 2, 3, 4, 5, 6, 7। তোমরা জানো যে কটা পাওয়ার থাকে তার থেকে একটা পদ বেশি বেরোয়। তো যার নিয়ম 1 + nc1 যেরকম ফর্মুলা 61, তারপরে এখানে 1টা, আচ্ছা 1টা লিখতে লাগে, এখানে 1টা ফার্স্ট পদ, তো 1-এর পদ যাই লিখে গেল আলটিমেটলি 1ই হবে, সেই জন্য এটা লিখিনি। তো সেকেন্ড পদটা লিখেছি -1/x⁴1, 62 - 1/x⁴2, 63 - 1/x⁴3, এরকম করে চলতে চলতে আমরা এইভাবে লিখে নিয়েছি 1/6। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার আমরা আমাদের এর সাথে লাগবে 1/x, তার মানে এর সাথে এটা লাগবে, তার মানে 61টা মানে এখানে আমরা দেখে নেব, আমাদের যেহেতু এক্সের সহগ চেয়েছে আমাদের, আর এখানে অলরেডি এখানে মাইনাস হয়েছে, এখানেও মাইনাস হয়েছে, মাইনাস হয়েছে, এটা অলরেডি প্লাস হয়ে যাবে মাইনাসে। এই কারণে কী হয়, তাহলে এখানে 61 আমাদের সহগ এখানে এখানে 61 আমাদেরকে ইউজ করতে হবে এখান থেকে। আর পরের সাথে আমাদের 3 লাগবে, দেখো এটা আছে,
এবার এখানে আবার প্লাসে 3 মাইনাসকে কিউব করলে মাইনাসই বেরোবে অ্যান্সার, তো মাইনাসের এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে। এখানে আবার 63 আছে, তার মানে 61 মাইনাস 63 হচ্ছে আমাদের রিকোয়ার্ড হবে। তো দেখে নাও, পরে পেজে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, জিনিসটা দেখিয়েছি আমি। এই হচ্ছে লেখা আছে যেটা বললাম এখানে। আচ্ছা, এখানে আমি এখানে একটা ক্যালকুলেশন করা হয়েছে। কী ক্যালকুলেশন করা হয়েছিল? আগের যে পেজটায় করা হয়েছিল, আগের যে ভিডিওটা পজ করে দেখে নেবে, আগের পেজটা ছিল ওখানে 61টাকে মানে 6 লিখেছি এখানে, আর 63 যেটা ছিল 63কে লেখা হয়েছে 20, ওটাকে ক্যালকুলেশন করে কম্বিনেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে ক্যালকুলেশন করে যে সিস্টেম ক্যালকুলেশন করে 20 বেরিয়েছিল। ঠিক আছে, তাহলে এইটা আমাদের ইউজ হচ্ছে, এটা আমাদের ইউজ হবে। তাহলে এর -6 এর -20-র সঙ্গে আমাদের গুণ হবে, যেটা বললাম। তোমার চাইলে এটা নাও লিখতে পারো, লাইনটা না লিখে ডিরেক্ট এটা লিখে দিতে পারো এক্সের সহগ বলে 6, কারণ 61 মানে 6 ছিল, আর প্লাস ওখানে আমরা পেয়েছিলাম 63 ছিল, মাইনাস তো সেটা মাইনাস ছিল, এবং 63। আচ্ছা, ওর সঙ্গে একটা 2ও ছিল, দেখবে তোমরা, খেয়াল করবে, আমি একবার দেখিয়ে দিই। 63 যেখানে আমাদের 2 ছিল একটা, এখানে এই 2 যে এখানে আমাদের 2 ছিল, মনে করেছি 2-এর সঙ্গে 63 গুণ হয়েছিল, এটা মানে 20, তাহলে 20 × 2 হবে। এখানে মাইনাস হচ্ছে, মাইনাস নিতে হবে, মাইনাসের পাওয়ার যেহেতু 3 রয়েছে, যদি মাইনাসের পাওয়ারে 4 হতো তাহলে কিন্তু মাইনাসে প্লাস হয়ে যেত। এইভাবে আমরা পেয়ে গেলাম -34 এক্সের সহগ। তো এই ছিল হচ্ছে 6 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তোমাদের যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টের এগেনস্টে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আর আমার ভিডিওতে অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে আরও অনেক স্টুডেন্টরা আমার এই অঙ্ক দেখতে পারে এবং তারা অঙ্ক শিখতে পারে। যার রিসেন্টদের অঙ্কগুলো করতে সমস্যা হচ্ছে, যাদের প্রবলেম হচ্ছে, তারা আমার ভিডিও থেকে সমস্ত অঙ্কের সলিউশন পেয়ে যাবে এবং ডিটেলস পেয়ে যাবে, এবং পুরো করা এবং ভালোভাবে বুঝেও পেয়ে যাবে, মানে সহজে বুঝেও যাবে। আর যদি কারোর বাইনোমিয়াল থিওরামের উপরে থিওরি বুঝতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তাহলে আমি যত কমেন্ট আসবে সেই এগেনস্টে আমি কিন্তু বাইনোমিয়াল থিওরামের যে চ্যাপ্টারটা আছে, মানে বিপদ উপপাদ্য, তার উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক আজকের দিন, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। পরিষ্কার স্ক্রিনে দেখা যাচ্ছে 7 নম্বর অঙ্কটা। এখানে বলছে কি যে 1 + x + x², তার সঙ্গে বলছে 1 - x⁻15 এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ কত। দেখো, x⁻10 পেতে গেলে আমাদের x এর সঙ্গে লাগবে 9, আর x² সঙ্গে লাগবে হচ্ছে 8, আর 1 এর সাথে লাগবে আমাদের 10ই লাগবে, পুরো 10ই লাগবে। তাই লিখেছি 1 - x⁻15 এর বিস্তৃতিতে x⁻10, x⁻9 আর x⁻8 এর সহগ নির্ণয় করতে হবে। এবার এখানে 1 - x⁻15 আছে সমান, তাহলে কি এটাকে আমরা বিস্তৃতি করেছি। বিস্তৃতিটা আমি পুরো লিখিনি, যেগুলো রিকোয়ার্ড সেগুলো লেখা হয়েছে। মতলব 1 লিখেছি, 1টা লিখতে হয়েছে। দেন যেহেতু সেকেন্ড মাইনাস হয়েছে, তার সেকেন্ড টার্মটা অবশ্যই মাইনাস হবে। -15c1 জানিও, nc1 যেমন ফর্মুলা, n15c1, আর সেকেন্ড টার্মটা মাথায় এটা বসে যায়, ওখানে এখানে x এর মতো 1 আছে। এরকম চলতে চলতে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে x⁻8 দরকার আছে প্রথমে। তো চলতে চলতে 15c8 x⁻8 যাবে, আর যেহেতু পাওয়ারটা জোর তাই এটা প্লাসই হবে। 9 দরকার, 9 যেহেতু পাওয়ারটা বিজোড় তাই এটা মাইনাস হবে। 15c9, দেন আমাদের আসবে 15c10 x⁻10, এটা প্লাস হবে। দেন আমার মাইনাস চলতে চলতে লাস্টে আমাদের -x⁻15 হবে। তো এই ছিল এর বিস্তৃতি। এবার এখানে আমি সবকটা এখানেও লিখিনি, আমাদের সবকটার প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের 8 দরকার, 9 দরকার, 10 দরকার। এবার দেখো এখানে 8-এর সহগ কত আছে, 15c8, এখানে আছে 15c9 -15c9, এখানে আছে 15c10। মানে এটা এখানে লেখা হয়েছে, মানে তার মানে এখানে তো কোনো সহগ এর আগে এখানে এখন 1 ছাড়া কিছুই নেই, এগুলির আগে 1 ছাড়া কিছুই নেই, সুতরাং যা আছে এটাই সহগ। এর সঙ্গে তো 1 গুণ করলে 1ই দাঁড়াবে,
এই জন্য যা আছে এগুলি সহগ হবে, এবং এইগুলোকে আমি এখানে লিখেছি এবং এর ক্যালকুলেশন আমি এখানে দেখাইনি। তোমরা অবশ্যই তোমার ক্যালকুলেশন করার নিয়ম তো প্রত্যেকে জানো, ওই নিয়মে ফেলে ক্যালকুলেশন করে নেবে, করে দেখবে যে এটা অ্যান্সার আসছে 4433। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে। নর্মাল আর যদি ক্যালকুলেটার অ্যালাউ থাকে, ক্যালকুলেটার এখন যদি বর্তমানে অ্যালাউ নেই, মানে আগে অ্যালাউ ছিল, কিন্তু এই 2024 যে থেকে যে নতুন সিলেবাস শুরু হয়েছে তাতে বর্তমানে ক্যালকুলেটার ইজ নট অ্যালাউড ইন দ্য এক্সাম হল। সো এই জন্যে আমি তোমাদের অবশ্যই বলবো যে ক্যালকুলেটার ছাড়াই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে।